আজকে আমরা বানাচ্ছি একটা সিক্রেট ল্যাম্বরগিনি ডিলারশিপ আমাদের ঘরের ভিতরে, আর আমার ভাই থেকে লুকাবো ওটা। আমি আর অ্যালেক্স পয়সা জমাচ্ছিলাম আমাদের ড্রিম কার কেনার জন্য, কিন্তু আমি নিজের উপর কন্ট্রোল করতে পারিনি, আর ওই পুরো টাকা নিয়েছি আমি নিজের ড্রিম কার কেনার জন্য, ওয়ার্ল্ডের সবচেয়ে দামি ল্যাম্বরগিনি। সেই জন্য এখন আমাকে ল্যাম্বরগিনিটা লুকানোর জন্য একটা জায়গা চাই। অ্যালেক্স ফাইন্ড আউট করার আগে আমি পয়সাটা ফেরত নিয়ে নেব। সেই জন্য আমি একটা সিক্রেট ল্যাম্বরগিনি ডিলারশিপ বানাচ্ছি আমাদের ঘরের ভিতরে, কিন্তু প্রথমে আমাকে একটা জায়গা চাই এটা বানানোর জন্য। আমার কাছে বেশি সময় নেই এখন। অ্যালেক্স গেছে গাড়িগুলোকে দেখতে, আর ও কোনো মুহূর্তে ঘরে চলে আসতে পারে। ওই জন্য আমাকে তাড়াতাড়ি গিয়ে কোনো জায়গা খুঁজতে হবে ল্যাম্বরগিনিটাকে লুকানোর জন্য। তো চলো খুঁজে যাও। অ্যালেন আর আমি পয়সা বাঁচাচ্ছি আমাদের ড্রিম গাড়ি কেনার জন্য, কিন্তু আমি খুব একটা নিশ্চিত নই যে আমার ড্রিম কার কোনটা। তাই আমি পৃথিবীর কিছু চমৎকার গাড়ি টেস্ট ড্রাইভ করে দেখবো আমার বন্ধু ট্যানার আর শনের সাথে। আর অ্যালেক্স যদি জানতে পারে পয়সাটা ফেরত আসার আগে, তাহলে ও আমাকে মেরে ফেলবে। আমার একটা স্পট খুঁজতে হবে ল্যাম্বরগিনি ডিলারশিপ বানানোর জন্য অনেক তাড়াতাড়ি। তাহলে আমাকে একটা বড় সিক্রেট স্পট খুঁজতে হবে যেখানে আমি সব গাড়ি রাখতে পারি। এই জন্য আমি ছাদে যাচ্ছি। এক মিনিট, আমাদের ছাদটা লিটারালি পারফেক্ট হচ্ছে একটা সিক্রেট ল্যাম্বরগিনি ডিলারশিপের জন্য। এখানে কত জায়গা আছে দেখো। আমাকে শুধু কোনো ক্রেন বা হেলিকপ্টার চাই ল্যাম্বরগিনি গুলোকে ছাদে ওঠানোর জন্য। এক মিনিট একটু দাঁড়াও। আমি যদি ল্যাম্বরগিনিকে ছাদে নিয়ে আসি, তাহলে ওর ওয়েটের জন্য রুফটা ভেঙে নিচে পড়ে যাবে না? তাহলে আমি ওই চান্সেস গুলো নেবো না আমার নিউ ল্যাম্বরগিনির উপরে। চলো নিচে গিয়ে দেখি। যখন আমি আমার ল্যাম্বরগিনিকে লুকানোর জন্য একটা সেফার স্পট খুঁজছিলাম, অ্যালেক্স রেডি হচ্ছিল টেস্ট রাইড নেওয়ার জন্য একটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট ফিউচারিস্টিক কারে। তো প্রথম গাড়ি যেটা আমি টেস্ট ড্রাইভ করছি হলো ওই ফিউচারিস্টিক গাড়ি যার নাম অ্যাপটেরা। এটা তো পুরো স্পেসশিপের মতো। এই গাড়িতে 4টে সোলার প্যানেলস রয়েছে, তাই এটাকে পাওয়ার করার জন্য শুধু সূর্যের প্রয়োজন। ফুললি চার্জড অবস্থায় এই গাড়িটার রেঞ্জ হলো 1000 মাইলস। এটাকে এবার টেস্ট ড্রাইভ করা যায়। এর ভেতরে ঢুকবো কি রাম? এই কারে তো ডোর হ্যান্ডেলও নেই। এটা দেখ। দুর্দান্ত! আর এটাতে কি জিনিস আছে যেটাতে আমরা নক করে খুলতে পারবো? ও মাই গড! ওকে, এটা ভীষণ কুল। এটা আমায় অ্যালেনকে দেখাতে হবে। আমি এখানে ঘুমোতে পারি। এটা খুবই কমফি। ওকে, অ্যালেন সবসময় আমার ফোন ধরে, আর ওর এখানে আজকে আসার কথা ছিল। আমার মনে হচ্ছে ও কিছু একটা করছে। তুমি জানো তো এই কারে মাত্র দুটোই সিট আছে। তোমরা এটাকে টেস্ট ড্রাইভ করো, আমি বাড়িতে গিয়ে অ্যালেনকে চেক করছি। অলরাইট, গিয়ে দেখো কি করছে। অ্যালেক্স অলরেডি সাসপিশিয়াস হয়ে গেছিল, কিন্তু আমি জানি যে আমি কোথায় আমার নতুন ডিলারশিপটা বানাবো ঘরের ভিতরে সিক্রেটলি। আমাকে এক্ষুনি মনে পড়লো যে আমি একটা শিপিং কন্টেনার কিনেছিলাম যেটা প্রবাবলি পারফেক্ট হবে একটা সিক্রেট ল্যাম্বরগিনি ডিলারশিপের জন্য। চলো গিয়ে দেখা যাক। ও, এটা অ্যাকচুয়ালি অনেকই সিক্রেট, আর অ্যালেক্স আমার মনে হয় না এখানে এসে খুঁজতে পারবে সিক্রেট ল্যাম্বরগিনিকে। কিন্তু এর ভিতরে শুধু একটাই ল্যাম্বরগিনিকে রাখা যাবে, আর আমাকে একটা বড় স্পট চাই আমার সিক্রেট ল্যাম্বরগিনি ডিলারশিপ বানানোর জন্য। ওই জন্য গিয়ে চলো অন্য জায়গায় দেখি। ছোট জায়গার ভিতরে বড় জিনিস ঢুকানোর কথা মনে পড়লে আমার মনে পড়লো অ্যালেক্স আর ট্যানার একটা ছোট গাড়ির ভিতরে ফিট হচ্ছে যার নাম হচ্ছে অ্যাপটেরা। এর মধ্যে 1000 মাইলস আমরা পৌঁছতে পারবো না। টেস্ট ড্রাইভের সময় এসছে, দেখা যাক কতটা ফাস্ট যাওয়া যায়। 3, 2, 1। অ্যালেক্সের ফাস্ট কার অনেক ভালো লাগে। ও যদি এই গাড়িটা কেনার চেষ্টা করে ওর কার ডিক্লাইন হয়ে যাবে। কিন্তু একটা ভালো কথা যে আমি আমার সিক্রেট ল্যাম্বরগিনি ডিলারশিপের জন্য একটা জায়গাটা পেয়ে গেছি। তাহলে এই এরিয়াটা আমাদের ঘরের এখনই রেডি হয়েছে, আর অ্যালেক্স ভ্যাকেশনে ছিল, ওই জন্য ও জানেই না যে এই জায়গাটা আছে বলে। তাহলে কি হবে যদি আমার সিক্রেট ল্যাম্বরগিনি ডিলারশিপ আমি এর ভিতরে বানাই? এখানে আমি লিটারালি 3টা গাড়ি ফিট করতে পারবো। তাহলে আমার প্ল্যান হচ্ছে এখানে আমি একটা ফেক দেওয়াল বানাবো, আর তার উপরে আমি টাইলস লাগিয়ে দেবো যাতে এই জায়গাটা পুরো ক্যামোফ্লেজ হয়ে যাবে। আর বাইরে আমি এখানে গ্যারাজ ডোরটাকে কভার করে দেবো যাতে পুরো ঘরের সাথে মিক্স হয়ে যায়। ওয়েট করে দেখো যতক্ষণ আমি রেডি হই। এক মিনিট, ওটা কি কি ঘরে এসছে? অ্যালেন তুমি আছো কি এখানে? অ্যালেন! না 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 না, শন দাঁড়াও, এখানেই দাঁড়াও। কি তুমি ঘরে কি করছো? হ্যাঁ, অ্যালেক্স তোমার ওপিনিয়ন চাইছে যে গাড়িটা কিনবে কিনা। ঠিক আছে, আমি পার্ক করে। না 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 না, আমাকে দেখো এখানে। কি হলো? সব ঠিক আছে তো? শন দাঁড়াও, শন! বক, এই গাড়ি রাখা। বক, কি করছো তুমি বক? আমি এটাকে কার ওয়াশে নিয়ে যাচ্ছি। কিন্তু এটা ব্র্যান্ড নিউ। এটা নতুন গাড়ি? এক মিনিট দাঁড়াও, এটা কি তোমার নতুন গাড়ি? শন প্লিজ অ্যালেক্সকে এই কথাটা বলবে না, কিন্তু আমি আমাদের সব সেভিংস এই গাড়ির উপরে খরচা করে দিয়েছি। তুমি এরকম কেন করলে? তুমি বলো, আমি ওকে কেন বলবো না? আমার কথা শোনো, আমি একটা সিক্রেট ল্যাম্বরগিনি ডিলারশিপ খোলার চেষ্টা করছি ওই জায়গাটায়, যেখানে আমি আমার পুরোনো গাড়িগুলোকে বিক্রি করে দেবো, আর সেই করে আমাদের কাছে এত টাকা থাকবে যেখান থেকে আমরা নতুন গাড়ি কিনতে পারবো। যাই হোক, এটা খুব ভালো প্ল্যান। তাহলে তুমি অ্যালেক্সকে বলবে না? যদি তুমি আমার ল্যাম্বরগিনি পার্ক করতে দাও তাহলেই। ডিল। তাহলে ঠিক আছে, চলো যাই।
এটা অ্যাকচুয়ালি পারফেক্ট, কারণ আমাকে একটা এক্সট্রা ল্যাম্বরগিনি চাইছিল এখানটায়। চিন্তা করো না শোন, আমি তোমার গাড়ি বিক্রি করবো না। আমি কি তাও এটাকে কার ওয়াশে নিয়ে যাবো? মিনওয়াইল অ্যালেক্স দেখছিল যে ওর নতুন গাড়ি থেকে কোনো একটা ভালো মেয়ে ইমপ্রেস হয় কিনা। দাঁড়াও, ওটা কি ক্যাট? দেখ কি করি। ও মাই গড, এটা কি সুন্দর! আমার এই গাড়িটা ভীষণ পছন্দ হয়েছে। ক্যাট, তোকে একটা জিনিস দেখাই। ওকে। তো কেমন লাগছে? নতুন গাড়ি, নতুন মানুষ? না না, মনে হচ্ছে তুমি একটা মানুষকে এসছো। এই গাড়িটার থেকে তুমি সাইজে বড়। তুই বলতে চাইছিস গাড়িটা আমার জন্য খুব ছোট? না, আমি যেটা বলেছি একদম ঠিক। তুই ঠিকই বলছিস। একটা পুরুষ যার আমার মতো একটা হাট্টা কাট্টা চেহারা, তার বড় গাড়ি চাই। অ্যালেক্স, সবাই আমরা জানি তোমার স্যুটের নিচে চর্বি আছে। আমি গিয়ে একটা বড় গাড়ি খুঁজি। তাহলে মনে হচ্ছে অ্যালেক্সকে ওর ড্রিম কারটা খুঁজতে হবে রোস্ট হয়ে যাওয়ার পরে। এই জন্য আমরা একটু সময় পেয়ে গেছি বিল্ড করার জন্য। তাহলে আমি কিছু নোটস নিয়েছি ল্যাম্বরগিনি ডিলারশিপ থেকে, যখন আমি গেছিলাম আমার নিজের গাড়ি কিনতে। তাহলে আমি এক্স্যাক্টলি জানি কি করতে হবে যাতে আমার ল্যাম্বরগিনি ডিলারশিপটা লেজিট লাগে। আর আমি যখন বিল্ড করছিলাম, শন গেছিল দোকানে কিছু সাপ্লাইজ আনতে। প্রত্যেকটা ল্যাম্বরগিনি ডিলারশিপে ফ্যান্সি ফ্লোরস থাকে, সেই জন্য আমি ফ্লোরটাকে রিপ্লেস করে দেবো মার্বেল টাইলস দিয়ে। আর আমি আমার ল্যাম্বরগিনিগুলোকে এখানে লুকাতে পারবো না যতক্ষণ টাইলসের কাজ শেষ না হয়। আর ততক্ষণ অ্যালেক্স গেছিল তার সেকেন্ড কারটাকে দেখতে। তো এখন আমরা যাচ্ছি আমাদের দ্বিতীয় গাড়িকে টেস্ট ড্রাইভ করার জন্য, যেটা হলো টেসলা সাইবার ট্রাক। ও মাই গড, এটা দারুণ! হ্যাঁ, ভেতরে কি করে ঢুকবো? কোনো ডোর হ্যান্ডেল নেই। ডুড, ডোর হ্যান্ডেল একটা টাচ স্ক্রিনের মতো, যেটা মাইক্রোওয়েভে থাকে। চলো ঢুকি। তোর কি মনে হয় না আমাদের ফিচার্স গুলো আগে দেখা উচিত? হ্যাঁ, চলো ভেতরে ঢুকি। ডুড, এটা দুর্দান্ত। তো টেসলা সাইবার ট্রাকের মধ্যে একটা বিশাল বড় টাচ স্ক্রিন টিভি রয়েছে, যেখানে তুই যা ইচ্ছা দেখতে পারিস। দাঁড়া, হ্যাঁ, আমি একে চিনি। তারপর টেসলা সাইবার ট্রাকে আছে পৃথিবীর সবচেয়ে বড় সানরুফ, এটা অনেক বড়। আর পৃথিবীর সবচেয়ে বড় উইন্ডশিল্ড ওয়াইপার। ও মাই গড। অলরাইট, দেখা যাক সাইবার ট্রাক ঠিক কতটা ফাস্ট। 3, 2, 1। আমি কোনোদিন এত ফাস্ট একটা ট্রাকে চড়িনি। ও মাই গড। কিন্তু ডিসিশন নেওয়ার আগে আরেকটা জিনিস আমি টেস্ট করতে চাই। ট্যানার আর অ্যালেক্স যতক্ষণ তাদের কাজ শেষ করছিল, আমি ফ্লোরিং এর কাজটা শেষ করে দিই। আমি এই জাস্ট টাইলস এর কাজটাকে শেষ করলাম, আর দেখো এখন দেখতে কতই ভালো লাগছে না? এখন দেখো যতক্ষণ ডেকোরেশনের কাজটা শেষ না হয়। এক মিনিট দাঁড়াও, কেউ এসছে নাকি? অ্যালেক্স নাকি? ওই দাঁড়াও দাঁড়াও, যেটা আমি জানতাম না সেটা হচ্ছে যে শন ল্যাম্বো স্টোর থেকে ফেরত এলো। আমি এখনই ল্যাম্বরগিনি স্টোর থেকে ফিরে এসেছি। এখানে সবকিছু আছে ল্যাম্বরগিনি ডিলারশিপের জন্য যা যা লাগবে। এবার ভেতরে রেখে দিই। শন ভাই, আমি ভয় পেয়ে গেছিলাম একদম। কিন্তু তুমি কি সবকিছু নিয়ে এসছো যেটা চাইছিলাম? ইয়েস স্যার, আমি সবকিছু নিয়ে এসেছি। তুমি এত তাড়াতাড়ি এত কিছু করে নিয়েছো, এটা তো খুবই ভালো। ওয়েট করো যতক্ষণ আমরা ডেকোরেশনটা শেষ করি। তাহলে যে ল্যাম্বরগিনি ডিলারশিপে আমি এর আগে গেছিলাম আমার গাড়ি কিনতে, ওখানে এরকম সাদা ওয়াল ছিল, কিন্তু আমরা আমাদেরটা আপগ্রেড করব ব্রিক টাইল ওয়ালস দিয়ে। আর যখন আমি আমার সিক্রেট ডিলারশিপটা বানাচ্ছিলাম, অ্যালেক্স ডিস্ট্রয় করছিল ওর সাইবার ট্রাকটাকে। এই ব্যাটটাকে ধর, আর আগে ওই ট্রাকটার কাঁচ ভাঙার চেষ্টা কর, আর তারপর ওই একই জিনিস এই সাইবার ট্রাকের উপরে কর। গো! ডুড! এবার টেসলা সাইবার ট্রাকের কাঁচ ভাঙার চেষ্টা করা হবে। গো! ডুড! একটা ডেন্টও হয়নি, আরো জোরে মার। উড়ি বাবা, আমি আর মারতে পারছি না, আমার হাত কাঁপছে। জানিস, আমার মনে হয় তোর গায়ে খুব একটা জোর নেই। না। আমাকে এবার চেষ্টা না। করতে দে। এখন হোম রান মারবো। চুপ পাপি। আমি এটাকে খুব জোরে মারছি। তুমিও ভাবতে পারলে না। দেখো, একটা দাগও পড়েনি, আর দেখা যাচ্ছে সাধারণ ট্রাকটা স্ক্র্যাচের থেকে একটু বেশি উঠতে চলে গেছে। এই ট্রাকটা আমার ভীষণ পছন্দ। আমি অ্যালেনকে কল করবো আর দেখবো যে ওর কি মনে হয়। ও ফোন তুলছে না। তুই জানিস, আমার মনে হয় কিছু একটা অদ্ভুত ঘটছে। আমি বলি এই সাইবার ট্রাকটাকে নিয়ে আমরা বাড়ি যাই আর দেখি যে ও কি করছে। অলরাইট, আমরা জাস্ট ওয়ালের কাজটা শেষ করলাম। এখন দেখো কেমন লাগছে। আমরা খুব ভালো কাজ করেছি। এক মিনিট দাঁড়াও, অ্যালেক্স আমাকে একটা ভয়েসমেল ছেড়েছে। তুই জানিস, আমার মনে হয় কিছু একটা অদ্ভুত ঘটছে। আমি বলি এই সাইবার ট্রাকটাকে নিয়ে আমরা বাড়ি যাই আর দেখি যে ও কি করছে। ঠিক আছে। ও না,
আমরা কি করব? আমরা এইসব কারগুলো কোথায় লুকাবো? আমাদেরকে এটা কভার করতে হবে। তাড়াতাড়ি ওই বক্সগুলোকে ধরো। আমাদেরকে তাড়াতাড়ি করতে হবে। আমি দেখতে পাচ্ছি ওকে, শোন। না, তাড়াতাড়ি। দুটো বক্স ধরো একসাথে, শোন। আমরা করতে পারবো না। থ্যাংক গড। সাসপিশিয়াস অ্যাক্ট করবে না একদম। ঠিক আছে। অ্যালান, হোয়াট দ্য হেল? তুই সারা দিন আমার কল তুলিসনি। আর শোন, তুই এখানে কি করছিস? তুই তো আমার সাথে টেস্ট ড্রাইভ করছিলি। আমার শরীরটা একটু খারাপ ছিল। ওয়েট, এইটা এতগুলো বাক্স কেন রাখা এখানে? ও, আমি কিছু অ্যামাজনের প্রোডাক্টগুলো কিনেছি। ওকে, লুক, আমার টেসলা সাইবার ট্রাকটা খুব পছন্দ। তোর কি মনে হয় ওটা নেওয়া উচিত? আমি তাহলে সত্যি কথা বলবো, তুমি কোনো ট্রাক গায়ের মতো দেখতে লাগো না, তাহলে কিছু ফ্ল্যাশি নিলে ভালো হয়। ও, ওটাই যে কারটা তুমি, যেটাও কি, যে গাড়িটার টেস্ট ড্রাইভ তুমি করবে, যেটা বিচে ছিল। হ্যাঁ, ওই ওয়াটার এটা। তোরা কি আসতে চাস? না না, আমরা থেকে এখানে এই বক্সগুলোকে খোলার চেষ্টাটা করবো। অলরাইট, তোরা কিন্তু একটু অদ্ভুত আচরণ করছিস। ট্যানার, লেটস গো। এর পরের গাড়িটা কোনটা? তুই তো জানিসই। ভাগ্যিস বেঁচে গেছি। আমাদেরকে তাড়াতাড়ি ল্যাম্বরগিনি ডিলারশিপের কাজটা শেষ করতে হবে, যাতে আমরা এই গাড়িটাকে ওখানে লুকাতে পারি। তাহলে ট্যানার আর অ্যালেক্স পপাইস গেছে, ওই জন্য আমরা একটু সময় পেয়ে গেছি সিক্রেট ল্যাম্বরগিনি ডিলারশিপটা বানানোর জন্য। এখন যখন আমরা জানি যে অ্যালেক্স কোনো সময় চলে আসতে পারে ওয়ারিং না দিয়ে, ওই জন্য আমাকে তাড়াতাড়ি করতে হবে এই সিক্রেট ল্যাম্বরগিনি ডিলারশিপের কাজটাকে। আর এবার সময় এসে গেছে ল্যাম্বরগিনি সাইনটাকে লাগানোর জন্য। এবার এর লাইটটা কেমন করবি? এটা খুবই ভালো। শন, এইটাকে দেখো। এই কারটা খুব দারুণ লাগছে। আর আমি এই ল্যাম্বরগিনি রেসিং স্যুটটাকে এই জায়গায় রাখবো। এবার এই লোকটা আমার যখনই রাইড লাগবে তখনই দেবে। আমাদের সিক্রেট ল্যাম্বরগিনি ডিলারশিপের কাজটা অনেক তাড়াতাড়ি হচ্ছিল, কিন্তু আমাদেরকে আরো তাড়াতাড়ি করতে হবে, কারণ অ্যালেক্স ওর 3 নম্বর গাড়িটাকে দেখতে গেছে। আমার গরম হচ্ছে, আমি অনেক ঘামছি। আমাদের জন্য এটা লাকি যে আমাদের পরের গাড়ি জলের পাশে। চল এবার যাই। আর এখানে ঘরে আমার আর শনের জন্য কাজগুলো কোনো তাড়াতাড়ি হচ্ছিল না। আমাদের কাছে এখানে একটা বড় প্রবলেম এসছে। আমাদেরকে এই জায়ান্ট হোলটাকে লুকোতে হবে, কারণ অ্যালেক্স যদি এই সময় চলে আসে ঘরে, তাহলে আমাদের ধরে পড়ে যাব। আমরা একেবারে কাজটা শেষ করতে পারবো না সিক্রেট এন্ট্রেন্স আর সিক্রেট ল্যাম্বরগিনি ডিলারশিপের কাজটাকে। আমরা খুব বাজে ভাবে ফেসে গেছি। কি হবে যদি আমরা নিজের জন্য একটু সময় বের করে নিই? কিন্তু কি করে? আমি কাউকে জানি যে আমাদের জন্য একটা ফেভার করতে পারে। বক, আমি চাই তুমি আমাদের জন্য একটু সময় বের কি করো। চাই? আমি চাই যে তুমি অ্যালেক্সের গাড়ির টায়ারকে পাংচার করে দাও। ওকে কোথায় পাবো আমি? ও বলেছিল যে ও টেস্ট ড্রাইভ করছে একটা ওয়াটার কারকে আজকে, তাহলে তুমি যদি নিয়ারেস্ট বিচে চলে যাও ওখানে পেয়ে যাবে। ঠিক আছে। 1 মিনিট, তুমি একটা ডিসকাস করে ওখানে যাবে, কারণ অ্যালেক্স যদি তোমাকে দেখতে পেয়ে যাবে ও বুঝতে পেরে যাবে যে আমি পাঠিয়েছি, ওই জন্য সাবধানে থাকবে। শোন, তুমি ল্যাম্বরগিনি ডিলারশিপটা শেষ করো না কেন, তখন আমি এই এন্ট্রেন্সটাকে শেষ করবো। ঠিক আছে, বুঝতে পেরেছি। যতক্ষণ আমি আমার সিক্রেট এন্ট্রেন্সের উপর কাজ করছিলাম, অ্যালেক্স ওর থার্ড কারটাকে টেস্ট করছিল, যেখানে তোমরা জানতেই পারবে না কোথায়, একদম আনএক্সপেক্টেড। তো আমরা এখন বিচে রয়েছি, আর সেটার কারণ হলো এরপরে যেই গাড়িটাকে আমি টেস্ট ড্রাইভ করছি, এটাকে তুমি লিটারালি জলে চালাতে পারবে। এই গাড়িটা অনেক অদ্ভুত। চল এটাকে চালাই। Oh God, আমি এক্ষুনি পড়ে যেতাম। ওয়েট, এর মধ্যে ওয়েট লিমিটটা কি? আমরা ডুবে যেতে পারি কিন্তু। শুনুন না দাদা। হাই, আপনি কি মেকানিক? হ্যাঁ, ও ধন্যবাদ। আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছে, মনে হচ্ছে ভগবান আমাদের কথা শুনেছে আর আপনাকে পাঠিয়ে দিয়েছে। সাহায্য করবেন একটু? হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ। আমার কারের ব্যাটারিটা খারাপ হয়ে গেছে, কিন্তু আমার কাছে জাম্পার কেবল আছে। আপনার কি মনে হয় এটা ঠিক হয়ে যাবে? নিশ্চয়ই, শুধু এই লালটা আর এই নীল মানে কালোটা নিয়ে। আমার মনে হচ্ছে না এনার দ্বারা তুমি হবে। চেষ্টা করতে চাও? আমার ঠিক তাই মনে হয়েছিল। তোমার গাড়ি শেষ হয়ে গেছে, তোমার একটা রিফিল দরকার, আর হয়তো একটা নতুন গাড়ি। এটা ট্যানারের রেস।
দিচ্ছিলেন। অলরাইট ট্যানার, এটাকে একটা টেস্ট ড্রাইভে নিয়ে যাই। রেডি সেট গো। এটা অদ্ভুত। অ্যালেক্স আর ট্যানার যখন ওয়েট আর ওয়াইল্ড হচ্ছিল ততক্ষণ আমি ঘরে রেডি হয়ে গেছিলাম অলমোস্ট। আমি আমার সিক্রেট এন্ট্রেন্সটা রেডি করে দিয়েছি, চলো টেস্ট করা যাক। ও মা, শন তুমি যেরকম ভাবছো সেরকম কিছুই নেই। আমার মনে হচ্ছে শুধু আমি একাই কাজ করছিলাম না কিছু। এখন যখন অলমোস্ট সব কাজ শেষ হয়ে গেছিল, ল্যাম্বরগিনিগুলোকে ভিতরে ঢুকানোর সময় এসছে। তাহলে শন, তুমি গাড়িগুলোকে ভিতরে ঢুকাও না কেন, ততক্ষণ আমি এখানে থেকে বাকি ফিনিশিং টাচ শেষ বুঝতে করি। পেরেছি অ্যালেন। দেখো কারগুলো কত দারুণ লাগছে। আমি জানি না আমার ফেভারিট কোনটা। এর আরো সুন্দর লাগবে যখন ডিলারশিপ শপের ভেতরে যাবে। ওকে, আমি করতে পারি। ওটা কি হলো ওখানে? আরে না, শন, কিসের আওয়াজ ছিল ওটা? শন, কি হয়েছে? কিছু না। সরো। বাকি সব গাড়িকে ছেড়ে তুমি ওই গাড়িটা নিলে যেটাকে আমি বিক্রি করতে চাইলাম। আমি ইচ্ছে করে করিনি, বেশ হয়ে গেছে এটা। কি করে হলো এটা? আমি শুধু হ্যাঁ? চালাতে পারি না। তুমি জানো আর কে স্ট্রেট ড্রাইভ করতে পারে না? এমন মনে হচ্ছে অ্যালেক্স ওয়াটার কারকে এনজয় করছে। এত খোঁজার পর আমি শুধু এই পার্পল পেন্টই পেয়েছি। হয়তো এটা দিয়ে পেন্ট করা যেতে পারে। আর কোনো রাস্তা আছে কি আমাদের কাছে? আমার মনে হচ্ছে এটা ভালো লাগবে। ওকে, এটা হয়ে গেছে। এখন আমাদেরকে গাড়ি ভিতরে ঢুকাতে হবে। বুঝতে পেরেছি। এই দাঁড়াও, এই সময় আমি গাড়িকে ভিতরে নিয়ে যাব। যতক্ষণে আমরা ল্যাম্বরগিনিকে পার্ক করলাম ভিতরে, ততক্ষণ বিচে ট্যানার আর অ্যালেক্স মজা নিচ্ছিল। ও মাই গড, আমি ভিজে গেলাম। এই রাস্তা থেকে আমরা ড্রিফট করছি। জলে চালানো কিন্তু একটা শর্টকাট। আমি জলে চালিয়ে ট্রাফিক অ্যাভয়েড করতে পারছি। আর মজার ব্যাপার হলো এই গাড়িটা চলার জন্য পেট্রোল লাগে না, এটা জল দিয়ে চলে। আর এখন পেট্রোলের যত দাম, আমরা টাকা বাঁচাতে ট্যানার পারবো। আর অ্যালেক্স অনেক বেশি সময় ওয়েস্ট করছিল ওয়াটার কারের সাথে খেলার জন্য। সেই জন্য আমাদের কাছে আরো বেশি টাইম ছিল ফিনিশিং টাচেস গুলোকে দেওয়ার জন্য ল্যাম্বরগিনি সিক্রেট ডিলারশিপে। ল্যাম্বরগিনি গুলো এখন অফিসিয়ালি ভিতরে আছে, কিন্তু তোমাদেরকে টোর দেওয়ার আগে আমাদেরকে আরেকটা জিনিস দেখানো বাকি আছে, আমাদের মার্চ। এক মিনিট, আমরা একটা হুডি মিস করছি। শন, কোথায় রাখলে তুমি? হ্যাঁ, আমার মনে হচ্ছে না ওই হুডটা আবার পাওয়া যাবে। কেন? ওটা আমার এক্সের বাড়িতে আছে। আমরা আমাদের ল্যাম্বরগিনি ডিলারশিপ খুলতে পারবো না যতক্ষণ আমাদের কাছে সব জিনিস থাকবে না। তোমাকে ওটা ফেরত আনতেই হবে। ঠিক আছে, আমি পুরো চেষ্টা করব। বেব, আমি জানি যে রিলেশনশিপ আমরা নেই, কিন্তু আমাকে ভিতরে আসতে দেবে? বেব, ও আমার মনে পড়লো, চাবি তো এখানে রাখে। ওকে, আমি যদি মেয়ে থাকতাম তাহলে ওই হুড়িটা কোথায় রাখতাম? ও না, কেউ তো আসছে। আমাকে প্লিজ মাফ করে দেবে, তোমার শার্টটা আমি খারাপ করে ঠিক আছে, দিয়েছি। এটা ধুলেই হয়তো চলে যাবে। থেমে যাও, তোমাকে আর একটা টি শার্ট থ্যাংক দিচ্ছি। ইউ। ওকে, গার্ল পাওয়ার, এটা খুব সুন্দর। দাঁড়াও, কিন্তু তুমি এরকমই থাকতে পারো, এটার কোনো দরকারই নেই। ঠিক আছে। এ কে? শন, এখানে কি করছে? তুমি এখানে কি করছো? আমি তো শুধু এখানে হুডি নিতে এসেছিলাম, বেশ, আর কিছুই না। কি? যাও এখান থেকে। আরে এটা কে ছিল? ওটা আমার এক্স ছিল। কি? আমাকে তো এটা বলনি। আর শন জানতো না যে ও এখনো ওকে ভালোবাসে। এনিওয়েজ, অ্যালেক্সের ওয়াটার কারের টেস্ট ড্রাইভটা এখন শেষ হতে আসছিল। ও মাই গড, এটা অনেক দুর্দান্ত ছিল। এটাতে মজা পেলাম, কিন্তু আমার এমন একটা গাড়ি চাই যেটাকে আমি রাস্তায়ও চালাতে পারবো, শুধু জলে নয়। আমরা আরেকটু দেখবো। এটা অনেকই ক্লোজ কল ছিল। আমি ভাবলাম অ্যালেক্সের ড্রিম কারও পেয়ে গেছে। লাকিলি শন ও ড্রিম বয়কে ভিজিট করে ফেরত এসছে। আমি পেয়ে গেছি। লেটস গো! তুমি বিশ্বাস করতে পারবে না আমি কি করে আনলাম। এখন যখন ওটা এসে গেছে, অফিসিয়াল ট্যুরের টাইম শুরু। তুমি যখন ভিতরে ঢুকবে, তুমি দেখতে পাবে একটা বেবি ব্লু ল্যাম্বরগিনি, আর ওর পাশে তুমি দেখতে পাবে দ্য ওয়ার্ল্ডস মোস্ট এক্সপেন্সিভ ল্যাম্বরগিনি।
আর ওর পাশে তুমি দেখতে পাবে একটা ল্যাম্বরগিনির প্রোটোটাইপ, যেটা আমি বিক্রি করার চেষ্টা করছি একটা পারফেক্ট কন্ডিশনে। আর দেওয়ালে আছে ল্যাম্বরগিনির পোস্টার্স, ল্যাম্বরগিনি নিয়ন সাইন আর একটা অ্যাকচুয়াল ল্যাম্বরগিনির লোগো। আর সবার শেষে আমাদের কাছে আছে একটা স্টোক টুইন্স মার্চ ওয়াল। আর সবথেকে বেস্ট পার্ট, আমাদের কাছে আছে হুডিজ, টি-শার্টস, ক্রু নেক্স। আর ট্রাস্ট আস, এগুলো সুপার কমফোর্টেবল, কারণ আমরা এগুলো পড়ছিলাম আমাদের প্রত্যেকটা ভিডিওতে পাস কিছু মাস থেকে। আর কারণ তোমরা আমাদেরকে জিজ্ঞেস করছিলে যে এই মার্চটা তোমরা কোথা থেকে কিনতে পারবে, তোমরা এটা এক্ষুনি কিনতে পাবে stoketwins.com থেকে। কিন্তু তাড়াতাড়ি করতে হবে, কারণ ফার্স্ট 100 অর্ডারের ভিতরে আমরা পয়সা ঢুকিয়েছি। তাহলে এটা মিস করো না, কারণ এটা সেল আউট হয়ে যাবে তাড়াতাড়ি। তাহলে এখন কিনে নাও, লিংক ডেসক্রিপশনে দেওয়া। কি হচ্ছে? অ্যালেক্স ফোন করছে, আমাকে তুলতে হবে, ও কাছে থাকতে পারে। হ্যালো অ্যালেক্স। অ্যালেন, হেই, আমরা আমাদের ড্রিম কারে কত টাকা খরচা করতে পারবো? কারণ আমাকে একটু ভেবে কিনতে হবে, যাতে তুইও তো ড্রিম কারটা কিনতে পারিস। অনেস্টলি আমার ব্যাপারে ভাবো না, তোমাকে যেটা ভালো লাগে ওটা কিনে নাও। ওকে, দেন আমার মনে হচ্ছে আমি এই পরেরটা কিনে নেবো। অলরাইট, বাই। কি বলে? ওর কাছে তো কোনো টাকাই নেই। আমাদেরকে এই গাড়িটা অনেক তাড়াতাড়ি বিক্রি করেই দিতে হবে, আর আমাদের কাছে একেবারে সময় ছিল না, কারণ অ্যালেক্স অলরেডি ওর লাস্ট ড্রিম কারকে ড্রাইভ করতে চলে গেছে। আমি এখন এসেছি একটা ল্যাম্বরগিনি ডিলারশিপে, আর এই পরের গাড়ি যেটা আমি টেস্ট ড্রাইভ করবো সেটা হলো এই ল্যাম্বরগিনি ইউরাস, পৃথিবীর সবচেয়ে ফাস্ট এসইউভি। অ্যালেক্স, ভেতরে ঢোকো, চলো এই টেস্ট ড্রাইভ নি। তোমরা শুনতে পাচ্ছ? দেখবো এটা কতটা ফাস্ট যেতে পারে। 3, 2, 1। Honestly, আমার অলরেডি এটা খুব পছন্দ। এটা ফাস্ট, এটা সেফ, আর এটাতে আমার সব বন্ধু বসতে পারবে। আমার মনে হয় আমি এই গাড়িটা কিনবো। এমন মনে হচ্ছে অ্যালেক্স ওর ড্রিম কারটা পেয়ে গেছিল, আর আমাদের কাছে সময় একেবারে ছিল না আমাদের গাড়ি বিক্রি করার জন্য। তুমি জানো যাকে গাড়ি ভালো লাগে আর ওর কাছে অনেক পয়সা আছে? ফ্রেডে। হ্যাঁ, ওকে ফোন করো। ওকে, আমি একটু নার্ভাস হয়ে গেছি। ঠিক লাগছে? হ্যাঁ। ফ্রেডে, এই, ফ্রেডে, আমার একটু লজ্জা পাচ্ছে। তুমি জানিও আমাকে যখন এখানে আসবে আমরা রাইডে যাব, ঠিক আছে? আমি তোমাকে ভালোবাসি। ঠিক আছে, ঠিক আছে, চলো বাই বাই। ওকে, বাই বাই। এবার কি হলো? আমি অ্যাকচুয়ালি জানি কাউকে যার কাছে অনেকগুলো পয়সা আছে আর ও গাড়ি কিনতে চায়। আমি একটা কুইক ফোন কল করে আসছি। আমার হয়তো দেরি হয়ে গেছে, কারণ অ্যালেক্স ল্যাম্বরগিনি উরুস কেনার প্ল্যান বানিয়ে নিয়েছে। ওয়াও, এই গাড়িটা আমার চালানো সবচেয়ে ভালো গাড়ি। আমার মনে হয় আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমি এই ল্যাম্বরগিনি ইউরাসটা কিনবো। আমি শুনে খুশি হলাম। এই যে পেপার ওয়ার্ক গুলো তোমার জন্য, শুধু একটা ক্রেডিট কার্ড প্রয়োজন। ঠিক আছে, এই নাও। কিন্তু এটা ডিক্লাইন হয়ে গেছে। এটা হতে পারে না, আরেকবার ট্রাই করো। এটা বলছে তোমার ব্যাংক অ্যাকাউন্টে অত টাকা নেই। এরকম তো হতে পারে না, কিন্তু যদি অ্যালেন আমার পুরো টাকাটা খরচা করে ফেলে। অ্যালেক্স একেবারে রেগে গেছিল। আমরা অনেক বছর থেকে পয়সা জমিয়েছিলাম আমাদের ড্রিম কার কেনার জন্য, আর আমি ওকে পেটে করেছি। এখনো রিভেঞ্জ নিতে আসছে, কিন্তু আমি এই জিনিসটা জানতাম না। ওই জন্য আমরা আমাদের ফার্স্ট কাস্টমারের ওয়েট করছিলাম। দাঁড়াও, কি ছিল ওটা? কেউ এসছে এখানে? অ্যালেক্স না কাস্টমার? ওহ থ্যাংক গড, এটা আমার বাবা। তোমার ড্যাড? আমার মনে হলো যে এরকম কেউ আসবে যার কাছে খুব টাকা হবে। হ্যাঁ, আমার বাবা। তাহলে বাবা, এর মধ্যে কোন ল্যাম্বরগিনি তোমার ফেভারিট? আমার ওইটা পছন্দ, ওইখানে। আমি একবার গিয়ে দেখে আসি। ও মাই গড, আই হোপ ক্র্যাশটাকে দেখতে না পায়, যেটা অন্যদিকে আছে। এই ড্যাড, তোমার ওই চ্যারিটি কিভাবে চলছে? মম বললো যে তুমি ডোনেট করছো তোমার কাপড় স্টার্ভিং কিডসদেরকে, আর যাদেরকে ওর দরকার আছে। এইসব তুমি কি বলছো? আমার তো এরকম কখনো মনেই হয়নি। তোমার ভাগ্য ভালো যে তোমার মুখে আমি সাবান দিয়ে দিইনি। আমি গেলাম এখান থেকে। ড্যাড, এখন মনে হচ্ছে তুমি একটু পাতলা হয়ে গেছো। জানো কি, আমি কিনবো, কিন্তু তার সাথে আমার ওই ফ্রি মার্চেন্ডাইজ চাই, তাহলেই ডিলটা হবে। ডিল? আমি নেব ওইটা, আর বাকিগুলো তোমাদের জন্য ছেড়ে দেবো। কংগ্রাচুলেশনস ড্যাড, তোমার ব্র্যান্ড নিউ কারের জন্য। ওটার একটা ভালো কন্ডিশনে। বাবা তুমি ঠিক আছো? হ্যাঁ, দাঁড়াও এক মিনিট। এই গেঞ্জিটাতে রং কি করে লাগলো? তুমি তো আমায় বলেছিলে গাড়িটার কন্ডিশন ঠিকঠাক আছে। বাবা প্লিজ, তোমাকে গাড়িটা কিনতে হবে, নাহলে অ্যালেক্স আমাকে মেরে দেবে। ওহ, অ্যালেক্সের বিষয় চিন্তা করো না, কারণ আমি আছি এখানে। আর কোনোদিনও আমার সাথে ইয়ার্কি করার চেষ্টা করবে না, বুঝেছো?
আর আমি বিশ্বাস করি তুমিও শিখে গেছো। সরো সরো। এটা তোমার জন্য হয়েছে, তুমি ক্র্যাশ করেছো। আমরা ওটা বিক্রি করে দিতাম আর সব ঠিক হতো। সরি অ্যালেন। এর থেকেও বাজে যে অ্যালেক্স ঘর থেকে কিছু মিনিট দূরেই ছিল, আর এটা আমাদের কাছে লাস্ট চান্স ছিল আমাদের পুরনো ল্যাম্বরগিনিটাকে বিক্রি করার। আর এটা শুধু একটা ইস্যু ছিল না, আমাদের কাছে আরেকটা বড় প্রবলেম আছে। আমি জানি না আমি কোথায় স্পেয়ার কিটা রেখে দিয়েছি, যেটা আমাকে ডিলারশিপ দিয়েছিল যখন আমি গোল্ডেন ল্যাম্বরগিনিটা কিনেছিলাম। আর যদি অ্যালেক্স এটাকে পেয়ে যায় আর বাটনটা টিপে দেয়, তাহলে আওয়াজটা পেয়ে যাবে, জেনে যাবে যে এখানে ল্যাম্বরগিনি আরে দোকান তুমি আছে। চিন্তা করো না, আমি খুঁজে নেব। তাহলে আমরা স্প্লিট আপ হয়ে চাবিটাকে খুঁজতে গেছি, কিন্তু অনেক বেশি দেরি হয়ে গেছিল। ও মাই গড, আমি একটা নোটিফিকেশন পেয়েছি যে অ্যালেক্স আর ট্যানার ফেরত চলে এসেছে। আমাকে শনকে ফোন করতে হবে। যদি অ্যালেক্স শনকে ধরে নেয় তাহলে এক্স্যাক্টলি জানতে পেরে যাবে কোথায় সিক্রেট ডিলারশিপটা আছে আমাদের ঘরের ভিতরে। ও ফোন তুলছে না কেন? ও মাই গড, ও ফোন এখানে ছেড়ে গেছে। কি এটা? আমি অ্যালেনকে মেরেই ফেলবো। অ্যালেন, আমি জানি তুই ভিতরেই আছিস। ও না, অ্যালেক্স বাড়িতে চলে এসেছে। লুকানোর জায়গা খুঁজতে হবে আমাকে। ভাগিস, আমি বেঁচে গেছি। অ্যালেক্স আমাকে ধরে ফেলতো আর সিক্রেট ডিলারশিপের ব্যাপারে জানতে পারতো। আমি অ্যালেনকে চিনি, আর আমি জানিও আমার থেকে লুকিয়ে আছে। যখন আমি ওকে খুঁজে পাবো, আমি ওকে মেরেই ফেলবো। হ্যাঁ, আর আমরা ওর মৃত্যুকে খাবো। তুই বেরিয়ে যাচ্ছিস না কেন? আমি গ্যারান্টি দিতে পারি ওপরের ঘরে আছে। লেটস গো। ও যদি স্পেয়ার কিটা পেয়ে যায় তাহলে ও এক্স্যাক্টলি জানতে পেরে যাবে সিক্রেট ডিলারশিপটা কোথায় আছে। আমাকে ভয় লাগছে। আরে দেখো, অ্যালেন নিজের ড্রিম রুম বানাচ্ছে। আর দেখো, ওর ড্রিম টিভি। যদি আমি আমার ড্রিম কার না পাই, তাহলে ও ওর ড্রিম টিভি পাবে না। তুই আমার ভাই নোস। যদি তোর বুকে আমার কোনো জায়গা না থাকে, তাহলে তোর আমার বাড়িতে কোনো জায়গা নেই। আমি ওকে এর আগে এত রাগি কখনো দেখিনি। অ্যালেক্স ডেফিনেটলি আমাকে মেরে দেবে। ও না, ও সিঁড়ি থেকে নিচে আসছে। আমার মনে হচ্ছে ও দেখো, এইটা হলো অ্যালেনের ড্রিম আর্কেড মেশিন, যেটাতে আমরা দুজন ছোটবেলায় খেলতাম। আর এটা এখনো কাজ করে। ভালো যে আমার কাছে এই ব্যাটটা রয়েছে। ও যদি শনকে পেয়ে যায় তাহলে এক্স্যাক্টলি জানতে পারবে আমি কোথায় আছি। ও নো, দেখা যাচ্ছে এটা আর কাজ করে না। ঠিক আছে, আমার মনে হচ্ছে চলে গেল। ভাগিস, বেঁচে গেছি। আমি বিশ্বাস করতে পারছি না আমার সাথে অ্যালেন এরকম কিছু একটা করবে। তোমরা জানো না আমি এটা নিয়ে কতটা রেগে আছি। এরবে তাহলে এটাতে আমার মনে হয় এখানে লুকিয়ে থাকতে পারে। অ্যালেক্স একেবারে জানে না যে আমি কোথায় লুকিয়ে আছি, কিন্তু আমি একটা প্রবলেমে ফেসে গেছি যেটা আমার কভারটাকে ব্লো করে দিতে পারে। হ্যালো, ও নো, এটা কি ল্যাম্বরগিনি ডিলারশিপ? আমি একটা ল্যাম্বরগিনি কিনতে চাই। কাস্টমার এখন এসছে কেন? আমাকে ওকে বের করতে হবে। এক মিনিট, আমার কাছে একটা পারফেক্ট লোক আছে জবের জন্য। আমি চাই তুমি এই কাস্টমারটাকে তাড়িয়ে দাও। আমি তোমার সাহায্য কেন করব? আমি তো আমার কাজ করে ফেলেছি। এটা বেটার হচ্ছে যদি তুমি আমাকে ও করো, এর থেকে বেটার আমি তোমাকে ও করি। ঠিক আছে, আমি করব। তাহলে কি করবে তুমি ওর সাথে এখন? সে তুমি আমার ওপর ছেড়ে দাও। আমি জানি বক্স সবসময় রিলায়েবল থাকে না, কিন্তু এই মুহূর্তে এই কাজের জন্য ও পারফেক্ট হচ্ছে। ট্যানার, তুই এটা কি করছিস? তোর আরো রাগ হওয়ার কথা। আমারও রদ হচ্ছে, আমার টাকা সাইডে গেছে। হ্যালো, এখানে কি কেউ আছে? তুই শুনতে পেলি? হ্যাঁ, এটা নিচের থেকে এসছে। আমি গিয়ে দেখে আসছি। আমি শুনলাম এটা নাকি একটা সিক্রেট ল্যাম্বরগিনি ডিলারশিপ। কেমন, কেউ একটা এসে আমাকে সাহায্য করো। হ্যালো,
Say goodnight, mother. অ্যালান, ওটা কি তুই? ও নো, ও বককে ধরে নেবে। অ্যালান, আমি জানি যে ভেতরে আছিস। অ্যালান, বেরিয়ে আয়, তোর জন্য এটা সহজ করে দিচ্ছি। ইন্টারেস্টিং। বাড়ির এই অংশটা, এটা কি এখানে ছিল? আর এখানে একটা নতুন রুম আছে। এইটা অদ্ভুত, আমি বাইরে কোনো ল্যাম্বরগিনি পার্ক দেখলাম না। ও নো, স্পেয়ার ল্যাম্বরগিনি কি ওখানে রেখে দিলাম? কিন্তু আমি যদি ওটাকে শুনতে পাই আর দেখতে না পাই, তাহলে তার মানে অ্যালেন একটা সিক্রেট রুম বানিয়েছে ওর কিনা ল্যাম্বরগিনি লুকানোর জন্য। ও মাই গড, কি করব আমি? অ্যালেন, আমি জানি তুই এখানে আছিস। আমি ল্যাম্বরগিনিটার আওয়াজ পাচ্ছি। আমি জানি না কোথায় লুকাবো। যদি তুই এখন না বেরোস, তাহলে আমি তোকে মেরে ফেলবো। আমি এর কাঁচ তুলে এর ভিতরে লুকিয়ে যাব। অ্যালেন, এইখানে এইসব এগুলো কি হচ্ছে? আমাদের পুরো টাকা দিয়ে এইটা কিনেছিস তুই। গাড়ি থেকে বাইরে বেরো, বাইরে বেরো। প্লিজ, আমি বুঝাতে পারবো। প্লিজ, গাড়িটাকে ফেরত দিয়ে আয়, আর যখন সেটা হয়ে যাবে তখন আমি তোর মুখ কোনোদিন দেখতে চাই না। অ্যালেক্স, যদি কারো ভুল আছে তাহলে আমার আছে, কারণ আমি সবকিছু জানতাম আর তোমাকে কিছু বলিনি। আমি জানি যে বন্ধুত্বতে বিশ্বাস রাখতে পারিনি। হয়ে গেছে। হ্যাঁ, দাঁড়াও, আর একটা কথা, বন্ধু আসে আর চলে যায়, কিন্তু ভাই কখনো একলা ছেড়ে যায় না। আমি সবসময় তোমার সাথে থাকবো। থ্যাংক ইউ অ্যালেন। ওয়েলকাম। টুইনজিস, আমাদের ফার্স্ট ইউটিউব ভিডিওতে ওয়েলকাম। শোন অ্যালেন, হ্যাঁ, আমি তোর সাথে একটা ডিল করব। তোকে এখনো গাড়িটাকে রিটার্ন করতে হবে, কিন্তু যখন তুই আরেকটু টাকা সংগ্রহ করে নিবি আর যখন 100 মিলিয়ন সাবস্ক্রাইবার্স হয়ে যাবে, তখন তুই গাড়িটা কিনতে পারিস। ডিল? ডিল। তাহলে তুমি এটা বলছো কি গাড়িকে রিটার্ন করতে হবে? আমি এখন অব্দি